পরে 14 রান ডিফেন্ড করতে হতো, কিন্তু পরবর্তী সময় 5 রান পেনাল্টির সুবাদে 9 রান ডিফেন্ড করতে হয়েছে লাহোর কালান্দার্সকে। মোস্তাফিজুর রহমানের একটা ব্রিলিয়ান্ট এফোর্ট, সেটা কিন্তু পুরোপুরি ভেস্তে গেছে। শাহিন শাহ আফ্রিদিও ভালো বোলিং করেছেন, তবে আসলে 5 রান পেনাল্টি এই কারণে বিসর্জন দিতে হয়েছে, আম্পায়াররা মনে করেছেন যে বলের চেহারার পরিবর্তন হয়েছে, বল থেকে টেম্পারিং করা হয়েছে। কিন্তু বলটা টেম্পারিং কে করেছেন এখনো স্পেসিফিক কোনো কিছু প্রমাণ পাওয়া যায় নাই। তবে একটা জায়গা অনফিল্ড টিমের কাছে সন্দেহ হয়েছে, সেটা হচ্ছে লাস্ট ওভারের খেলা শুরু হওয়ার আগে দেখা যাচ্ছিল যে ফখর জামান তার নখ দিয়ে বলের সিমে খোঁচাচ্ছেন এবং এই দৃশ্যটার পরেই দেখা গেল যে পরবর্তী সময় আম্পায়ার কিন্তু বলটাকে চেয়ে বসলেন এবং বলটা চেয়ে বসার পর 2 আম্পায়ার মিলে বলটার বেশ কিছু ইন্সপেকশন করলেন এবং ইন্সপেকশনের পর তারা সিদ্ধান্ত দিলেন যে 5 রান পেনাল্টি দেয়া হবে, অর্থাৎ অপোনেন্ট টিম 5 রান পেনাল্টি পেয়ে যাবে। এবং আনফর্চুনেটলি যেটা 14 রানের সমীকরণ ছিল সেটা 9 রানের সমীকরণে চলে এসেছে। আবারও একটু আপনাদেরকে দেখাতে চাই যে ফখর জামানকেই দেখা যাচ্ছিল লাস্ট ওভার শুরু হওয়ার আগে, যে সময়টা শাহিন শাহ আফ্রিদি এবং হারিস শ্রফ তারা হয়তো বা দে ওয়ার হ্যাভিং আ কনভারসেশন, এবং ইন বিটুইন দ্য কনভারসেশন সাডেনলি ফখর জামান কেম এবং দেখা যাচ্ছিল যে হি ওয়াজ স্ক্র্যাচিং দ্য বল উইথ হিজ নেইল। এবং এইটাই আমার কাছে মনে হয় এটা আমাদের অনফিল্ড টিমের ডিকোড থেকে আসা, এবং আমরা এটাই মনে করছি যে হয়তোবা এই ইনসিডেন্টের জন্যই আম্পায়াররা চিন্তা করেছিলেন যে দে নিড টু চেক দ্য বল, এবং সেটা চেক করার পরে তারা দেখতে পেয়েছেন বা ভিজিবল প্রুফ পেয়েছেন যে এই বলের চেহারার পরিবর্তন হয়েছে, অর্থাৎ বলের যে ধরন সে ধরনে কিছু একটা পরিবর্তন তারা দেখতে পেয়েছেন বা তাদের কাছে মনে হয়েছে যে এই বলটা টেম্পারিং করা হয়েছে, এবং যে কারণে পরবর্তী সময় তারা 5 রান পেনাল্টি দিয়েছেন। যারা নিয়মটা জানতেন না তারা অবশ্যই নিয়মটা জেনে, আম্পায়াররা যদি কোনো সময় মনে করেন যে বলের কোনো পরিবর্তন হয়েছে, বলের শেপে কোনো পরিবর্তন হয়েছে, বলের সিম পজিশনে কোনো পরিবর্তন হয়েছে, সিম উঠে গেছে বা এরকম কিছু, তার আগে কোনো একটা সাসপেক্ট ফুল ঘটনা তাদের সামনে থাকে, দৃশ্যমান থাকে, দেন দে হ্যাভ দ্য রাইট ওই পেনাল্টিটা কল করার জন্য বা ডিক্লেয়ার করার জন্য, এবং দে হ্যাভ ডিক্লেয়ার দ্য পেনাল্টি। 5 রানের পেনাল্টি তারা সেই জায়গাটায় ঘোষণা করেছেন এবং অপোনেন্ট টিম একটা অ্যাডভান্টেজ পেয়েছে। এখন তারপরও যখন 9 রান প্রয়োজন ছিল, একটা ক্যাচ সিকান্দার রাজা নিয়েছেন না, ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ক্যাচ টেকেন আমার কাছে মনে হয় অ্যাট দ্য ডিপ। এবং আফটার দ্যাট হারিস শ্রফ, সত্যি কথা বলতে আই ওয়াজ এক্সপেক্টিং হিম টু বোল দোজ ইয়র্কার্স, বাট তিনি ইয়র্কার করতে পারেন না। আমার কাছে মনে হয় যে হারিস শ্রফ খুবই খারাপ বোলিং করেছেন, মানে লাস্ট ওভারে এর চাইতে খারাপ বোলিং আর হয় না। একটা তো ওইটা ছক্কা হয়ে যাচ্ছিল, বাট সিকান্দার রাজার ব্রিলিয়ান্ট এফোর্টের জন্য বেঁচে গেছেন। বাট তারপরে যে 2টা বল ছিল, আব্বাস আফ্রিদি তিনি সেই জায়গাটা ব্যাটিং করছিলেন এবং আমার কাছে মনে হয় যে এটা হি শুড হ্যাভ গান ফর দ্য ইয়র্কার্স, এবং সেটা তিনি করতে পারেন নাই। মোস্তাফিজুর রহমান হি বোল ব্রিলিয়ান্টলি। আমি এই ভিডিওটাতে মোস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে আলাদা করে অ্যানালাইসিস করছি না, মোস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে আলাদা করে অ্যানালাইসিস সেটা আগামী ভিডিওতে আপনারা পাবেন এবং সেটা সকালবেলায় আপনারা পেয়ে যাবেন আশা করছি। সেখানে আমি মোস্তাফিজুর রহমানের পুরো 4 ওভার নিয়ে কথা বলতে চাই। আমার কাছে মনে হয় যে ব্রিলিয়ান্টলি বোল্ড বাই মোস্তাফিজুর রহমান। একটা 4 তিনি খেয়েছেন এবং যে 4টা তিনি খেয়েছেন আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্টাল ডেলিভারি, যেটা তিনি ব্যাকহ্যান্ড স্লোয়ার করতে গিয়ে 4টা খেয়েছেন খুশদিল শাহর কাছে, এবং ওই ধরনের বল তো আসলে মোস্তাফিজ খুব একটা করেন না। বাট আমি জানি না, এর আগে একটা বল করেছিলেন এবং খুশদিল শাহ, ইট ওয়াজ ভেরি টাফ ইকুয়েশন ফর হিম, কিন্তু ওই বলটা করতে গেছেন, ওই বলটা করতে গিয়ে বাউন্ডারিটা কনসিড করতে হয়েছে। চিন্তা করে দেখেন, মোস্তাফিজ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 48টা বল করেছেন, 48টা বলের মধ্যে মাত্র একটা বাউন্ডারি কনসিড করেছেন। এবং মোস্তাফিজ যে দিন দিন সত্যিকারের অর্থে একজন মাথা খাটানো বোলার হয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয় অ্যানালাইসিসটা আমি যখন করব আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন যে আসলে মোস্তাফিজকে আমি কেন বলছি যে মাথা খাটানো বোলার তিনি হয়েছেন। সে ব্যাপারটা ইনশাল্লাহ আমি আগামীকাল আপনারা যে অ্যানালাইসিসটা দেখবেন সেখানে আমি করব। এবং 4টা ওভার বোলিং করেছেন, চমৎকার বোলিং করেছেন। প্রথম ওভারে পেস অন ডেলিভারি ম্যাক্সিমাম করেছেন, দ্বিতীয় ওভারে আবার স্লোয়ারে গেছেন ম্যাক্সিমাম, আবার 3 নম্বর ওভারে মিক্স করেছেন। এই যে প্রথম ওভারে কেন তিনি সব পেস অন ডেলিভারি করেছেন, স্লোয়ারে যান নাই আজকের দিনটাতে, সেখানেই আসলে টুইস্টের জায়গাটা এবং মোস্তাফিজ কতটা মাথা খাটিয়ে বোলিং করছেন বর্তমান সময় সেটার একটা প্রমাণের জায়গা। শাহিন শাহ আফ্রিদি ডিড আ ব্রিলিয়ান্ট জব, 4টা উইকেট তিনি গ্র্যাব করেছেন। ইভেন মোস্তাফিজ ওয়াজ নিয়ারলি গেটিং দ্য উইকেট অফ আজম খান, বাট শাহিন শাহ আফ্রিদি তিনি ওই চান্সটা মিস করেছেন। সিকান্দার রাজা 2টা ভালো ক্যাচ ধরেছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এরকম একটা স্মল টোটাল ওয়েন দে ওয়ার ডিফেন্ডিং, তারা মোস্তাফিজের উপর ট্রাস্ট করেছে এবং অনেক পরে কিন্তু মোস্তাফিজকে বোলিং করতে এনেছে, কারণ তাদের ওই বিশ্বাসের জায়গাটা ছিল যে হোয়াট এভার দি ইকুয়েশন ইজ, মুস্তাফিজ যদি শেষের দিক পর্যন্ত থাকেন বা তার ওভারগুলো যদি ইনট্যাক্ট থাকে
মুস্তাফিজ ক্যান টার্ন দ্য গেম অ্যারাউন্ড ফর দেম, এবং সেই ভরসাটাই মুস্তাফিজ অর্জন করেছেন। আপনি চিন্তা করে দেখেন 48টা বলের মধ্যে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটা 4 কনসিড করেছেন। দ্যাট রিয়েলি শোজ দ্য ক্লাস অফ মুস্তাফিজুর রহমান এবং দ্য ইমেজ হি হ্যাজ বিল্ড আপ ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। সব কিছু মিলিয়ে এই ভিডিওটা আসলে মূলত করা ছিল যে ইনসিডেন্টটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য, যে 5 রানের পেনাল্টিটা কেন হয়েছে। অ্যাকর্ডিং টু আওয়ার রিসার্চ আমার কাছে মনে হয় যে ফকর জামান ওয়াজ স্ক্র্যাচিং দ্য বল উইথ হিজ নেইলস, এবং সেটাই হয়তোবা আম্পায়ার ছিলেন শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তার একজন আম্পায়ার ছিলেন, নামটা এই মুহূর্তে ভিডিওটা যখন শ্যুট করছে তখন মনে নাই, বাট আমার কাছে মনে হয় যে ফকর জামান ওয়াজ দ্য কালপ্রিট, এটা আমার কাছে মনে হয়। আমরা এখনও কোনো কিছু শিওর বলছি না, ডেফিনেটলি আমরা পাকিস্তানি গণমাধ্যমগুলোতে পরবর্তী সময় দেখব, আমরা ডেফিনেটলি উইল সি যে কে আসলে কাজটা করেছেন, এবং ডেফিনেটলি এটা নিয়ে তো অনেক কথাবার্তা হবে, এবং পিএসএল থেকেও আই হোপ দে উইল প্রোভাইড অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট রিগার্ডিং দ্যাট, যে আসলে কী হয়েছিল বা কী হয়েছে সেই পুরো বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি মুস্তাফিজুর রহমানকে নিয়ে আগামীকাল যে অ্যানালাইসিসটা আপনারা দেখবেন সেখানে মুস্তাফিজের বোলিং নিয়ে ওভারঅল উইল ডিসকাস। থ্যাংক ইউ সো মাচ।